ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো রয়েছো। আমি আবারও চলে এলাম একটা এক্সাইটিং ডেটা শেয়ার করার জন্য। ডেটাটা WBSSC 2025 রিক্রুটমেন্ট রিলেটেড। তোমরা WBSSC 2025 রিক্রুটমেন্ট রুল, যেটা দ্য ক্যালকাটা গেজেটে পাবলিশ হয়েছিল 29 মে 2025, সেই গেজেটটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে গেজেটের 6 নম্বর পাতায় 9 নম্বর যে প্যারাগ্রাফটা রয়েছে সেখানে দেখো কি লেখা রয়েছে। ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য প্রিলিমিনারি লিস্ট অ্যাজ রেফার্ড অ্যাবাভ, দ্য মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট who had secured last position on the basis of 1.6:1 ratio of final vacancy shall be the cut-off marks of a particular category. If, however, the said cut-off mark is obtained by more than one candidate, all such candidates who obtained the said cut-off mark shall be called for interview. দেখো, এই প্যারাগ্রাফে একটা সুন্দর জিনিস কিন্তু মেনশন করা আছে, যার কারণে আমি বলতে পারি যে পরিমাণ ক্যান্ডিডেট, যে 1:1.6 যেটা হওয়ার কথা, তার থেকেও কিন্তু ক্যান্ডিডেট বেশি হয়ে যেতে পারে। এর একটা মেন রিজন কিন্তু এই 9 নম্বর রুলে রয়েছে, যে কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা একজনের বেশি অনেকজন পেয়ে গেছে। যেমন ধরো 600 জন যদি জেনারেলে লাগে, সেইখানে 599 জন বা 600তম জন যা পাবে সেটাই কাট অফ হবে। এখানে 600 নম্বর জন যে নম্বরটা পেয়েছে সেটা যদি 56 হয়, এই 56 পাওয়া যতজন ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু একসাথে মেরিটে ডাক পাবে। তাহলে ওইখানে আর যে রেশিওটা ছিল ওটা মেনটেন করা যাবে না। সুতরাং এই জন্য বলা হচ্ছে ইন্টারভিউতে কিন্তু ক্যান্ডিডেটও বেশি পরিমাণ ডাক পেয়ে গেলেও যেতে পারো। আরও একটা জিনিস নিচে লেখা আছে, দেখো, আনলেস এ ক্যান্ডিডেট সিকিউরস কাট অফ মার্কস in the particular category, he shall not be considered for that particular category in any subsequent stage of selection for that category, irrespective of his merit score obtained after the interview in any other category. এখানে একটা জিনিস ভালো কথা বলা রয়েছে, যেমন ধরো আমাদের ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে জেনারেলে এসেছে 56 কাট অফ এবং ওবিসিতে ধরো এসেছে 57 কাট অফ। কোনো ওবিসি ক্যান্ডিডেট যদি 56 পায়, সে তাহলে কি জেনারেলে কোয়ালিফাই করতে পারতো, কিন্তু যেহেতু ওবিসি ক্যাটাগরিতেই কাট অফ এসছে 57 এবং সে অ্যাপ্লাই করেছিল ওবিসি ক্যাটাগরিতে, সুতরাং সে যেহেতু তার ওবিসি ক্যাটাগরির কাট অফ মার্কস কোয়ালিফাই করতে পারেনি, তাই সেই ক্যান্ডিডেট জেনারেলে কিন্তু যেতে পারবে না। এই প্যারাগ্রাফে কিন্তু এটা বলা রয়েছে। আরেকটা জিনিস দেখো, ওই 6 নম্বর পাতায় 18 নম্বর যে রুলটা, সেখানে দেখো হাইলাইটেড করা রয়েছে যে এরিয়াটা, প্রোভাইডেড দ্যাট ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অবটেইন দ্য সেম এগ্রিগেট, দ্য মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্য মার্কস দে হ্যাভ অবটেইনড ইন দ্য written test, and if the scores are still tight, the candidate with higher academic scores will be preferred, and even after such exercise, if the scores are tight, then the date of birth, that is the candidates with earlier date of birth, shall be preferred. এখানে দেখো একটা সুন্দর কথা রয়েছে, ফাইনালি যে প্যানেলটা প্রকাশিত হবে সেখানে দুইজন ক্যান্ডিডেটের যদি স্কোর একই হয়ে যায় একটা ক্যাটাগরিতে, তখন কি করা হবে? তখন কিন্তু সবার প্রথমে রিটিন যে টেস্টটা রয়েছে তাকে প্রায়োরিটি দেওয়া হবে। আচ্ছা, তারপরে কি করা হবে? যদি সেখানেও টাই হয়ে যায়, তারপরে হায়ার অ্যাকাডেমিক স্কোর দেখা হবে, এবং ওখানেও যদি টাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দেখা হবে। যার ডেট অফ বার্থ আগে হবে সেই ক্যান্ডিডেট কিন্তু প্রায়োরিটি পাবে ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে?